আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আছি শেরগঞ্জ জেলার শেরগঞ্জ সদরের অন্তর্গত হইনা বাগবাটি গ্রামে, ঐতিহ্যবাহী পালপাড়ার, যেখানে আপনার এই যে হরেক রকমের মাটির জিনিসপত্র বানানো হয়। এখানে আসলে আগের মতো তার মানুষ মাটির জিনিসপত্র ব্যবহার করে না। এই কারণে মাটির জিনিসপত্র বানানো প্রায় বিলুপ্তর পথে। এই মৃৎশিল্পের মধ্যে এখন আমাদের এই হইনা বাগবাটিতে মূলত এই দুয়ের গ্লাস এবং খুঁটি তৈরিতে ব্যস্ত এখানকার এই পালপাড়ার খেটে খাওয়া মানুষগুলো। এখানকার এই মাটির মানুষগুলো এই মাটির জিনিসপত্র বানাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা প্রতিনিয়ত হাজার হাজার এই মাটির গ্লাস, মাটির খুঁটি বানিয়ে যারা দই ব্যবসায়ী আছে তাদের কাছে কি হস্তান্তর। এখানকার মূলত এই পালপাড়া মানুষের একমাত্র আয় উৎস এই দই গ্লাস বা এই মাটির জিনিসপত্র বানানো। আসলে ওনাদের মুখ থেকে যা শুনলাম, এটা প্রায় 200 বছরের ঐতিহ্য, যেটা তাদের বাপ দাদা থেকে তারা করে আসছে। সেই ঐতিহ্যকে ধরে রেখে বা ঐতিহ্য লালন করে তারা এখন পর্যন্ত এই মাটির জিনিসপত্র বানানো ব্যস্ত। তো আমরা আজকে এই ঘুরে ঘুরে দেখলাম এখানে মাটির জিনিসপত্র বানানো বা এগুলো পোড়ানো, এগুলো সাজানো, সব কিছু দেখে আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। যে মাটির জিনিস দিয়ে এত সুন্দর করে তারা হস্তশিল্পে, মানে হাতে, নিজের হাতে এত সুন্দর করে জিনিসপত্র বানিয়ে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর করে সারি সারি করে ভাবে ওনারা রোদ্রে শুকাচ্ছেন। তো পরিশেষে বলবো, আসলে এই খেটে খাওয়া মানুষগুলোর পিছনে আসলে এই এমন একটা স্বপ্ন, যেটা আসলে মুখে বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।